আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এইচএসসি 25 তোমাদের দরজায় কিন্তু পরীক্ষায় কড়া নাড়ছে। কিন্তু কথা হচ্ছে যে তোমরা সবাই আমাকে মেসেজ দিচ্ছ, ভাই এই সময় এসে কিভাবে কামব্যাক করব, কিভাবে কামব্যাক করব। বাট আমি পার্সোনালি এই যে কামব্যাক কথাটা এটা বিশ্বাস করি না। এটা আসলে একটা মিথ। কারণ কি জানো? তুমি একটা এইচএসসির ক্যান্ডিডেট, তোমার বাবা-মা তোমাকে কষ্ট করে পড়াচ্ছে। ২ টো বছর কষ্ট করে তোমাকে পড়াইছে, তাই না? এটা কিন্তু তোমার দায়িত্ব। এটা তোমার কামব্যাক না। তোমার এখন পড়াশোনা করা এটা তোমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াইছে। সো এখন এই সময়টুকু, যতটুকুই সময় থাকুক না কেন, এইটুকু সময় কিভাবে চেষ্টা করব, কিভাবে পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করলে আমি একটা ভালো রেজাল্ট পাবো সেটা নিয়েই আলোচনা হবে। কামব্যাক বলে কোনো কিছু নাই। ঠিক আছে? তুমি আগে পড়াশোনা করোনি এটা তোমার ভুল। এখন তোমাকে পড়াশোনা করতে হবে। ওকে? সো এখন কথা হচ্ছে যে ভাইয়া কিভাবে পড়াশোনা করলে আমি এই কয়টা মাস খুব সুন্দরভাবে কাজে লাগাইতে পারবো, সময়গুলো নষ্ট হবে না। এখন তুমি চিন্তা করো, আগে যাই পড়ছো তোমার যতই গ্যাপ থাকুক, তুমি চিন্তা করবা যে আমার অনেক গ্যাপ আছে, এই আছে সেই আছে, আমার বন্ধুরা অনেক আগায় গেছে, আমি কিচ্ছু পড়ি নাই। ঠিক আছে? এইসব চিন্তা ভাবনা তোমার আসবেই মাথায়, বাট এইসব চিন্তা ভাবনা আগে সবার আগে ছেড়ে দিতে হবে। কারণ যেটা হয়ে গেছে হয়ে গেছে, তুমি সেটা কখনো ফিরায় আনতে পারবা না। তোমার বন্ধুরা অনেক আগায় আছে, আলহামদুলিল্লাহ আগায় গেছে, ভালো হয়েছে। তোমার খেলাটা হবে পরীক্ষার দিন। তোমার খেলাটা হবে পরীক্ষার দিন। এখন থেকে তোমার এইচএসসি পরীক্ষা প্রায় 2 মাস সময় আছে। তুমি আমার ভিডিওটা যখনই দেখো না কেন, হয়তোবা তুমি যখন ভিডিওটা দেখতেছো এখন আর হাতে 1 মাস সময় থাকতে পারে, 40 দিন সময় থাকতে পারে, যাই হোক না কেন, এই সময় থেকেই ভালো মতো পড়াশোনা শুরু করতে হবে। তুমি খেলবা পরীক্ষার দিন, তোমার বন্ধুরা হয়তোবা 2 বছর অনেক পড়ছে, কিন্তু তুমি এই কয়টা দিন কিভাবে কাজে লাগাবা সেটা নিয়ে আলোচনা করি। দেখো, নাই মামার থেকে কিন্তু কানা মামা অনেক ভালো। কিছুটা হইলেও তো তুমি ভালো রেজাল্ট করার সম্ভাবনা রাখো, তাই না? আর এইচএসসি তে A+ পাওয়া কিন্তু আহামরি কোনো রকেট সায়েন্স না। তুমি হয়তো তোমার বন্ধুরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছে, তারা 90-95 পাচ্ছে, বাট তুমি 80 পেয়ে A+ পাও, তাই না? তুমি ওরাও A+, তুমিও A+, তুমি 80 পেয়ে A+ পাও। এখন কথা হচ্ছে যে এই কয়টা দিন আমরা কিভাবে পড়াশোনা করব। শোনো, প্রথমত এখন তোমরা মনে করো যে তিন ধরনের স্টুডেন্ট আছে যারা খুব সুন্দর মতো করে সিলেবাস টিলেবাস শেষ করে ফেলা দিয়েছে, অনেকে অ্যাডমিশনের প্রিপারেশনও নেওয়া শুরু করে দিয়েছে। ওদের কথা আমি বাদ দিচ্ছি, ওরা এমনি ভালো রেজাল্ট করবে, আমি ওদের নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে? কিছু স্টুডেন্ট আছে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়েছো, মোটামুটি সব কয়টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু টপিকে এখন তোমাদের সমস্যা হচ্ছে যে ভাইয়া আমি যে 7টা চ্যাপ্টার আছে ফিজিক্সে 7টাই পারি, ম্যাথে যে 6টা চ্যাপ্টার আছে 6টাই আমি পারি, বাট আমার কিছু দুই একটা টপিকে সমস্যা হচ্ছে, ওগুলো নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে কি করবা? ওইগুলো আগে আইডেন্টিফাই করো যে আমার কয়টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টারের মধ্যে প্রতিটা চ্যাপ্টারে ভেক্টরে কি কি প্রবলেম আছে। ভেক্টরে নদী নৌকার প্রবলেম থাকতে পারে, নিউটন বলবিদ্যায় দেখাচ্ছে ব্যাংকিং কোন প্রবলেম থাকতে পারে। তাহলে প্রবলেম গুলো তুমি আগে ফাইন্ড আউট করো। ঠিক আছে? ফাইন্ড আউট করে দেন ওই প্রবলেম, পুরো চ্যাপ্টার নিয়ে কাজ করতে হবে না, আগে ওই প্রবলেম নিয়ে কাজ করো, দেন প্র্যাকটিস করো। ওকে? আর যারা একেবারেই কিছু পড়ো নাই, তারা এই কয়দিন পড়ো। কিভাবে পড়বা? মনে করো যে তোমার ফিজিক্সে সাপোজ আছে 7টা চ্যাপ্টার, তাই না? প্রতিটা চ্যাপ্টার তুমি একদিনে শেষ করার ট্রাই করো। একদিন শেষ করবা আর একদিন প্র্যাকটিস করবা, একদিন শেষ করবা আর একদিন প্র্যাকটিস করবা। ঠিক আছে? এইভাবে এইভাবে তোমাকে আগাইতে হবে। ঠিক আছে? এখন সময় নাই। তুমি যদি চাও যে ভাইয়া আমি একদম সুন্দর করে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম পড়ে কোপায় ফেলাই দেবো, তাইলে তুমি ভুল কাজ করতেছো। তুমি কখনোই শেষ করতে পারবা না এই সময় এসে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ে কুপায়ে প্র্যাকটিস কখনোই সম্ভব না এই শর্ট টাইমে। তুমি দেখবা যে হ্যাঁ তোমার 2-3টা চ্যাপ্টার ভালো করে পড়া হবে, বাট বাকিগুলো তুমি টাচই করতে পারবা না এত শর্ট টাইমে। সো এখন কি করতে হবে? এখন করতে হবে তোমাকে এই কাজটা বাদ দিতে হবে। এই কাজটা বাদ দিয়ে তোমাকে করতে হবে টু দা পয়েন্ট পড়তে হবে। কি করতে হবে? টু দা পয়েন্ট পড়তে হবে। একটা চ্যাপ্টার ধরবা, মনে করো সাপোজ ভেক্টর ধরলা। ঠিক আছে? টু দা পয়েন্ট কিভাবে পড়বা? সাপোজ মনে করো তুমি ভেক্টর ধরলা, ওকে? এখন ভেক্টরে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, আগে অ্যানালাইসিস করতে হবে। ভেক্টর থেকে দেখা যাচ্ছে যে নদী নৌকা অনেক বেশি পরিমাণে আসে, ক্রস গুণন আসে, ডট গুণন আসে, অভ্যন্তরীণ কোণ আসে। এই 4টা টপিক পড়লেই কিন্তু ভেক্টর থেকে এনাফ, আমার আর কোনো কিছু পড়ার দরকার নেই। এই 4টা টপিক আমি পড়বো, যে 4টা টপিকের কথা বললাম এই 4টা টপিক আমি পড়বো, দেন সিকিউ সলভ করবো, দেন এমসিকিউ সলভ করবো। সিকিউ কয়টা সলভ করবো? প্রতিটা চ্যাপ্টার থেকে 10টা সিকিউ সলভ করবো, প্রতিটা চ্যাপ্টার থেকে আমি 50 থেকে 60টা এমসিকিউ সলভ করবো। তাহলে দেখবে তোমার একটা এনাফ একটা প্রিপারেশন চলে আসবে, সুন্দর গোছানো একটা প্রিপারেশন চলে আসবে। তারপরে লাস্ট এইভাবে তুমি 7টা চ্যাপ্টারই শেষ করবা, তারপরে যদি লাস্টে টাইম পাও দেন তুমি আবার রিভিশন দিবা। ঠিক আছে? কিন্তু এইভাবে তোমাকে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে?
বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার সময় নেই, এখন টু দা পয়েন্ট পড়তে হবে। টু দা পয়েন্ট পড়তে হবে মানেই বলতে বোঝাচ্ছি প্রতিটা চ্যাপ্টার যেসব ইম্পর্টেন্ট টপিক, যেমন ভেক্টর থেকে তোমার কি বললাম, নদী নৌকা, অভ্যন্তরীণ কোণ, ডট গুণন, ক্রস গুণন, এগুলো পড়লে সিকিউ এমসিকিউ তুমি সলভ করতে পারতেছো। এই চারটা টপিকে পড়ো। নিউটন বলবিদ্যারও এরকম কিছু আছে, নদী নৌকা, এই নিউটন বলবিদ্যা থেকে ব্যাংকিং কোণ আসে, তারপরে হলো আরো কিছু অঙ্ক টঙ্ক আসে ওইগুলা। সো এই সব সাজেশন আমি আমি কয়দিনের মধ্যে তোমাদের আপলোড করে দেবো সাজেশন ভিডিও গুলো। প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে সাজেশন ভিডিও বানাবো, জাস্ট ওই সাজেশন ভিডিওটা ফলো করবা তোমরা, ওই সাজেশন অনুযায়ী তোমরা লেকচার দেখবা, ওই সাজেশন অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কিছু লাগবে না, আমার উপরে বিলিভ করতে পারো, আমার সাজেশনের উপরে বিলিভ করতে পারো। গত বছরও কিন্তু আমাদের সাজেশন থেকে প্রায় 95% কমন আসছে, 90% কমন আসছে, ঠিক আছে। অলওয়েজ মনে করো 87-এর নিচে আমাদের কোনো চ্যাপ্টারে যায়নি, ঠিক আছে। কোনো নট এ সিঙ্গেল সাবজেক্টে আমাদের 87%-এর নিচে কমন যায়নি। কারণ কি ভাইয়া, আমরা চাইলে কিন্তু 100% কমন ফালাই দিতে পারি, বাট আমরা ফালাই না কেন? আমরা সাজেশনটা একটু ছোট করি, কম্প্যাক্ট করি, যাতে সবাই প্রিপারেশন নিতে পারে, সবাই, কেউ যেন ভয় না পায়। ওকে, তোমরা যেন সাজেশন দেখে মনে না করো যে এ তো পুরো সিলেবাস, অনেক কিছু। সো আমরা অনেক কম্প্যাক্ট সাজেশন করি যাতে 80% কভার হয়, তুমি যেন 80 পেয়ে বের হয়ে যেতে পারো। আচ্ছা, বুঝা গেছে? তাহলে আমাদের কি কাজ করতে হবে? বেসিক থেকে অ্যাডভান্স পড়া যাবে না, টু দা পয়েন্ট কাজ করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ভাই তুমি কনসেপ্ট পড়ে গেলা, কনসেপ্ট বুঝে গেলা, এটা হবে না। তুমি যতই ভালো করে কনসেপ্ট পড়ো না কেন, তুমি প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে যে লিখতে পারবা না। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, সিকিউ প্র্যাকটিস করতে হবে, কারণ একটা অঙ্ক প্র্যাকটিস করতে গেলে অনেক ধরনের সমস্যা আসে, একক চেঞ্জ করা নিয়ে সমস্যা আসে, তারপরে বিভিন্ন সিকিউ সলভ করতে গেলে বিভিন্ন ধরনের কনভার্সন নিয়ে সমস্যা আসে। ওইগুলো তুমি যদি প্র্যাকটিস না করো তুমি পারবা না, যতই তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকুক না কেন, যতই তুমি ভালো স্টুডেন্ট হও না কেন, অবশ্যই তোমাকে প্র্যাকটিসে টাইম দিতে হবে। কনসেপ্টে টাইম দিবা অল্প, প্র্যাকটিসে টাইম দিবা বেশি। তোমার টোটাল 100% সময়ের ভিতরে তুমি কনসেপ্টে সময় দিবা হলো 35%, আর 75% তুমি দিবা প্র্যাকটিসে, ঠিক আছে? বুঝা গেছে? এখন কথা হচ্ছে যে আমরা এখন টু দা পয়েন্ট প্র্যাকটিস করব, বেসিক থেকে অ্যাডভান্সে যাব না। আর আর আরেকটা কাজ করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি কিভাবে তুমি মেনটেন করবা? দেখো ভাই, আমি দুইটা যদি গ্রাফ আঁকাই তোমাকে বুঝাচ্ছি ব্যাপারটা। মনে করো সাপোজ তোমার গ্রাফটা এমন হওয়া যাবে না, ঠিক আছে। এটা তোমার মনে করো পিক লেভেল, আমি এখানে সময় বুঝাচ্ছি। মনে করো সাপোজ তুমি হলো, এটা হলো তোমার দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ঠিক আছে। কখনো তুমি পড়ো 1 ঘন্টা, কখনো তুমি পড়োই না, 0 ঘন্টা পড়ো, কখনো তুমি 2 ঘন্টা পড়ো, কখনো তুমি 5 ঘন্টা পড়ো, কখনো তুমি 10 ঘন্টা পড়ো, কোনোদিন তুমি 12 ঘন্টা পড়ো, কোনোদিন তুমি 14 ঘন্টা পড়ো। দরকার নাই, 14 ঘন্টা তোমার যাওয়ার দরকার নেই ভাই। তুমি 10 ঘন্টা করে পড়ো, 12 ঘন্টা করে পড়ো, এখন যেহেতু শেষ সময় তুমি 12 ঘন্টা করে পড়ো, বাট 10 ঘন্টায় পড়ো, 12 ঘন্টা না পড়ো, তুমি 10 ঘন্টা পড়ো। বাট কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এইভাবে 2 মান্থ তোমাকে ডেইলি 10 ঘন্টা পড়তে হবে। এইভাবে কখনো তুমি 14 ঘন্টা পড়তেছো, কখনো তুমি 1-2 ঘন্টা পড়তেছো, এটা করা যাবে না ভাই। তাহলে তুমি কিন্তু আগাইতে পারবা না, তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে না। তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তোমাকে প্রতিদিন ডেইলি 10 ঘন্টা করে পড়া লাগবে, বাঁচো মরো যেভাবে হোক পড়তে হবে। বিয়ে বাড়ি অনুষ্ঠান বন্ধু বান্ধব সব বাদ দাও, এই কয়দিন 2 মাস বাদ দিলে কিচ্ছু হয় না, 2 মাস বাদ দিলে কিছু হবে না, ঠিক আছে। পরে কোথাও যাইতেও পারবা না, লজ্জা লাগবে, রেজাল্ট জিজ্ঞেস করবে, লজ্জা লাগবে। সো এইগুলো একটু মেনটেন করার ট্রাই করো, আশা করি ভালো রেজাল্ট হবে। তুমি যদি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারো এই 2টা মাস, 1টা মাস কনসিস্টেন্সি ধরে রাখো। যদি তোমরা এখন ভিডিওটা দেখো 1 মাস, তাহলে এই 10-এর জায়গায় তুমি 12 লিখে ফেলো। 12 ঘন্টা 1টা মাস পড়তে পারবা না? কি হয়েছে, দিনের অর্ধেকটা টাইম, খুব বেশি তো বলি নাই, এখনো 12 ঘন্টা বাকি আছে তোমার আদার্স কাজ করার জন্য, তাই না? সো এটা খুব বড় একটা ডিল না, তুমি চাইলেই কিন্তু পারো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো তোমাকে বেশি বেশি করে করতে হবে। আর পড়াশোনাটা পুরোপুরি করতে হবে সাজেশন ভিত্তিক। এই এখন মনে করো সবকিছু পড়ার সময় নেই, ঠিক আছে। সাজেশন ক্লাসগুলো সামনে আসতেছে, সাজেশন ক্লাসগুলো তোমরা দেখবা মনোযোগ সহকারে, তাহলে ইনশাল্লাহ তোমার কাম ব্যাক দেওয়া পসিবল। ওকে, আচ্ছা, যাই হোক, এই পর্যন্তই আজকের ভিডিও ছিল। আর হ্যাঁ, লাস্টে একটা কথা, সেটা হলো যে তোমাদের এইচএসসি পরীক্ষার পরে কিন্তু আমরা একটা অ্যাডমিশন ব্যাচ লঞ্চ করতেছি, ঠিক আছে। সো আমি তোমাদের ভার্সিটি ইউনিটের যে ম্যাথ আর ফিজিক্স কোর্সটা আছে, এটা আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তোমরা চাইলে আমার সাথে জয়েন হতে পারো। ফিজিক্স কোর্সটার প্রাইস ধরা হয়েছে মাত্র 1000 টাকা,
ঠিক আছে, ম্যাথ কোর্সটা ধরা হয়েছে মাত্র 1,000 টাকা। সো এই কোর্সগুলা তুমি যদি করো ম্যাথ আর ফিজিক্স নিয়ে, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্র্যাকটিস থেকে প্রবলেম সলিউশন কনসেপ্ট সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আর ভার্সিটি কমিউনিটি বলতে বোঝাচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ যতগুলো ইউনিভার্সিটি আছে, এমনকি কৃষিতেও এই এই কোর্সটা করলে এনাফ ম্যাথ আর ফিজিক্সের জন্য। আদার সাবজেক্ট গুলো তোমাদের অন্য জায়গায় করতে হবে। আমি আপাতত ম্যাথ আর ফিজিক্সটা রান করব, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু আউটপুট পাবা। আর আমি কয়েক হাজার স্টুডেন্ট ভর্তি নিতে চাই না, আমি চাই যে লিমিটেড স্টুডেন্ট ভর্তি হোক, আমি যেন সবাইকে দেখভাল করতে পারি, সবাইকে গাইডলাইন দিতে পারি, মেন্টরশিপ দিতে পারি, যা সবার পার্সোনাল প্রবলেমগুলো যেন সলিউশন করতে পারি। সো দ্রুত ভর্তি হয়ে যাও। কিভাবে ভর্তি হবা? হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবা 01818 22 19 49, অথবা আমাদের অর্ডলজির যে ফেসবুক পেজ আছে ওইখানেও নক দিতে পারো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো এক্সাম দাও। আল্লাহ হাফেজ।